হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা পড়ব হচ্ছে নেস্টেড ইন্টারভাল থিওরামের কনসেপ্ট। ওকে, তো নেস্টেড ইন্টারভাল থিওরাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, থিওরামটা কি ইন্ডিকেট করছে, সেই জিনিসগুলো পুরো ভিডিওটাতে আমরা ক্লিয়ার করব কিছু এক্সাম্পলের মাধ্যমে। ওকে, তাহলে এইখানের মাধ্যমে আমি কিন্তু আজকে ইন্ট্রোডিউস করব হচ্ছে থিওরামটা। তো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, কারণ শুধুমাত্র থিওরামটা দেখলে তো হয় না, তার সেটা কিভাবে এসে কেমন করে এসে এই জিনিসটা যদি তোমরা জেনে যাও তাহলে থিওরামটা আর মনে রাখতে কোনো অসুবিধা হবে না এবং কোনোদিনই ভুলবে না। ওকে, তো দেরি না করে চলো শুরু করা যাক। তো নেস্টেড ইন্টারভাল থিওরামের আগে আমি কি বললাম যে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটা আমি ইন্ট্রোডিউস করব। তো ভালো করে এক্সাম্পলগুলো তোমরা দেখো। ফার্স্ট যে এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো অলরেডি আমি নেস্টেড ইন্টারভালের যে এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলোর মধ্যেই আমি অলরেডি ইন্ট্রোডিউস করেছি, তাই তাড়াতাড়ি বলবো এগুলো। দেখো, প্রথমে যে ইন্টারভালটা নিয়ে আমি ডিসকাস করব, নেস্টেড ইন্টারভালটা নিয়ে, সেটা হচ্ছে এই ইন্টারভালটা 0, 1/n। আমি অলরেডি এটা ডিসকাস করেছি। এটা হচ্ছে কি ক্লোজড ইন্টারভাল, ক্লোজড অ্যান্ড কি বাউন্ডেড নেস্টেড ইন্টারভাল, রাইট? তাহলে এটা একটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড নেস্টেড ইন্টারভাল। এই ইন্টারভালটা আমরা যদি ভালো করে দেখি তাহলে অ্যাকচুয়ালি কি পাওয়া যায় ভালো করে দেখো। আমি আর I1, I2, I3 গুলো লিখছি না, আমি ডিরেক্ট ছবিতে চলে যাচ্ছি। তাহলে এই ইন্টারভালে যখন ছবিটা আমরা দেখছিলাম তখন আমরা কি দেখছিলাম, যে এই ইন্টারভালটা ছবিটা ছিল যে এইদিকে ছিল 0 আর এইদিকে কি ছিল, এইদিকে ছিল 1, রাইট? কারণ যখন I1 নিয়েছিলাম তখন 0 to 1, তারপরে I2 যখন তখন 0 to ½ তারপর 0 to 1/3 1/4 এরকম করে। তাহলে ছবিটা যদি দেখি 0 to 1, তাহলে হাফ কোথায় চলে আসবে, 0 to ½ হয়ে যাবে এখানে 1/2। তারপর কোথায় 1/3, 1/4, তারপর 1/5, এরকম করতে করতে ইন্টারভাল কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে এবং কন্টিনিউয়াসলি এইদিকে ইন্টারভাল কিন্তু অসংখ্য ইন্টারভাল এদিকে জমে গেছে, কন্টিনিউয়াসলি চলতে আছে। এটা হচ্ছে I1, এটা ছিল I2, এটা ছিল I3, এটা ছিল I4, এরকম এরকম করে চলতে আছে। তো এবার কি, এইখানে এবার যদি আমরা একটা জিনিস দেখি যে এই যে ইন্টারভালগুলো আছে, প্রথম ইন্টারভালটা কত 0 to 1, দ্বিতীয় ইন্টারভালটা আছে 0 to ½ তৃতীয় ইন্টারভালটা আছে 0 to 1/3, চতুর্থ ইন্টারভালটা আছে 0 to 1/4। এই যে পরপর যে ইন্টারভালগুলো আছে, এই ইন্টারভালগুলো যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি পাবো। দ্যাট মিনস আমি জানতে চাইছি যে দেয়ারফর ইন্টারসেকশন অফ n 1 to ইনফিনিটিভ in যদি করি তাহলে আমরা কি পাবো। দেখো, এটা তো ক্লোজ ইন্টারভাল, এইদিকে তো 0 ফিক্সড, তাহলে এইদিকে যেহেতু 0 ফিক্সড, এই ইন্টারভালগুলো কি হচ্ছে, প্রত্যেকটা ইন্টারভালে 0 থাকবে। যত ছোটই নাও, n এর মান 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি যাই নাও, কিন্তু এখানে তো 0, এইদিকে তো 0 ফিক্সড। তার মানে আস্তে আস্তে ছোট হতে হতে ক্লোজড হতে হতে একদম কাছে চলে গেলেও 0 কিন্তু বাদ যাচ্ছে না, রাইট? তাহলে এই ইন্টারভালে কে পড়ে আছে, 0 কিন্তু পড়ে আছে। তাহলে ইন্টারসেকশন অফ প্রত্যেকটা কোটি কোটি ইন্টারভাল যেগুলো পাবো আমরা এখান থেকে, এই ইন্টারভালগুলো ইন্টারসেকশন করলে আমরা কে পড়ে আছে, 0 পড়ে আছে। দ্যাট মিনস আমরা পেলাম কি ≠5। তাহলে ইন্টারসেকশনটা আমরা পেয়ে গেলাম ≠5। এইবার বলছি দেখো, এই যে এই ইন্টারভালগুলো লেন্থগুলো যদি দেখি তাহলে আমরা কেমন হবে, লেন্থটা কি হয়, যে এই যে প্রথম ইন্টারভালটা কত 0 আর 1, তাহলে এদের মধ্যে এর লেন্থ কত 1 - 0, তাহলে 1 লেন্থ। পরের ইন্টারভালটা কত 0 to 1/2, তাহলে এর লেন্থ কত, মানে ডিস্টেন্স, লেন্থ মানে কতটা জায়গা, কতটা ডিস্টেন্স, তাহলে এটা কত হাফ, এটা 1/3, এটা 1/4, এটা 1/5, এরকম করে লেন্থ আছে। তাহলে আমরা যদি লেন্থ, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি এটা দেখি যে লেন্থ, হেয়ার আরেকটা জিনিস দেখি যে length of কত 0 to 1, এই 1/n, এই যে ইন্টারভালটার লেন্থটা তাহলে কি হবে, এই ইন্টারভালটার লেন্থ হবে 1/n থেকে এটা বাদ, তাহলে কত 1/n - 0, তাহলে এই ইন্টারভালটার লেন্থ হয়ে যাচ্ছে কি 1/n, রাইট? এই 1/nটা লেন্থ 1/n হলো। তাহলে এই যে এই 1/n লেন্থটা, এর যদি আমি ইনফিমাম নিই, অতএব ইনফিমাম আমরা কি জানি 1/n এর সুপ্রিমাম কি হয় 1, আর ইনফিমাম কত হয়, ইনফিমাম হয় 0। তাহলে 1/n সাজ দ্যাট, এখানে কি n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এই যে সেটটা আছে এর ইনফিমাম কত হয়ে যাচ্ছে 0 না। দ্যাট মিনস এখানে যদি আমরা 1/nটা টেন্স টু 0 হবে অ্যাজ কি n টেন্স টু ইনফিনিটিভ।
তোমরা ভাবছো যে স্যার এগুলো কি করাচ্ছে, একটু জাস্ট ধৈর্য ধরে দেখো, পরবর্তীতে আমি দেখবো একটা কানেক্টিভিটি ক্রিয়েট করবো এবং নেস্টেড ইন্টারভালের যে থিওরামের যে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেন্থটা কত বেরোলো 1/n, তার ইনফিমাম কত হচ্ছে 0, এবং এটাও সেম জিনিস, এই ইনফিমাম বলা আর এটা বলা সব সেম, যে n টেন্ডস টু ইনফিনিটিভ, তাহলে 1/nটা কোথায় যাচ্ছে, 0-তে যাচ্ছে। ওকে, তাহলে এই ইন্টারভালটা আমরা দেখলাম, এই ইন্টারভালে আমরা দেখলাম যে ইন্টারসেকশন সবার ইন্টারসেকশন করলে 0 হচ্ছে, এবং এটা 1/n ইনফিমামটা হয়ে গেল 0। ওকে, এরপরে ফের আরেকটা ইন্টারভাল আমরা 2 নম্বর ইন্টারভাল দেখব। এই ইন্টারভালটা দেখো একটা ইন্টারেস্টিং ইন্টারভাল, 1/n ইজ ইকুয়াল টু আমরা নিচ্ছি 1 মাইনাস 1/n, আর এখানে হচ্ছে 2 প্লাস 1/n। এটাও কিন্তু আমরা কি নিয়েছি, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, রাইট? তাহলে এই ইন্টারভালটাও কিন্তু ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল। ওকে, তাহলে এই ইন্টারভালের নাম্বারগুলো একটু দেখে নিতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। ওই জন্য I1টা কত, I1টা দেখো এখানে যে 1 মাইনাস 1 মানে 0, 0 to 3। I2টা কত হবে, তাহলে I2টা এখানে হয়ে যাবে যে 2 বসাবো, তাহলে হাফ, তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ, আর এখানে হচ্ছে 2 প্লাস হাফ মানে হচ্ছে 5/2। I3টা কত হবে, I3টা হচ্ছে এখানে কত 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3 হয়ে গেল, আর এখানে কত হয়ে যাচ্ছে 7/3। ওকে, তাহলে এইভাবে ক্রমাগত এই যে ইন্টারভালটা আছে, এই ইন্টারভালটা এটা একটা নেস্টেড ইন্টারভালই নিয়েছি আমরা, এই ইন্টারভালটার আমরা ইন্টারভালগুলো পাচ্ছি 1 2 3 করে। ছবিটা যদি দেখি তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ছবিটা কেমন হবে, এইখানে আমি নিয়ে নিচ্ছি 0, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 3, তাহলে 0 3, তাহলে 1 আর 2 থাকবে, তাহলে এইখানে হয়ে যাবে 1, আর এইখানে হয়ে যাবে 2, রাইট? তাহলে একটা নিয়ে নিলাম। এবার প্রথম ইন্টারভাল কত আছে, 0 to 3, তাহলে 0 to 3, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারভাল। সেকেন্ড ইন্টারভাল কত, হাফ, হাফ মানে কোথায়, এইখানে, তাহলে হাফ টু কত 5/2, 5/2 মানে এদিকে হাফ। তারপরে ইন্টারভালটা কত 2/3, তার মানে কি হবে, এইখানে হয়ে যাবে 2/3, এটা হয়ে যাবে হাফ, এটা হচ্ছে 2/3, এবং এদিকে 7/3 মানে হয়ে যাবে এরকম জায়গায়, এটা হচ্ছে কত 5/2, আর এটা হচ্ছে 7/3। তাহলে এরকম করে কন্টিনিউয়াসলি ইন্টারভালগুলো আস্তে আস্তে কি হচ্ছে দেখো, একটা জিনিস ভালো করে এই এক্সাম্পলটাতে দেখো যে 1 মাইনাস 1/n, 1/nটা আস্তে আস্তে যখন n এর মানটা বসাবো ছোট হবে, তাহলে কি আস্তে আস্তে এটা ছোট হচ্ছে মানে কি 1 এর কাছাকাছি যাচ্ছে, তার মানে ইন্টারভালগুলো আস্তে আস্তে কি যাচ্ছে, এরকম যাবে, এরকম হবে, এরকম হবে, মানে এদিকেও হবে। আর এদিকে কত দেখো 2 প্লাস 1/n, তাহলে এবং 1/nটা আস্তে আস্তে কমছে, সবচেয়ে বড় 1 তো 3 ছিল, তারপরে যখন 2 বসালে হাফ হয়ে গেল, তারপরে আর 3 বসাচ্ছি, কমছে, কমতে কমতে আস্তে আস্তে কি 2 এর কাছাকাছি আসবে না, তাহলে 2 এর কাছাকাছি আসছে, রাইট? তাহলে এদিকে 1 এর কাছাকাছি আসছে, 2 এর কাছাকাছি, কিন্তু দেখো 1 মাইনাস, তাহলে মাইনাস সামথিং সবসময় আসবে, মানে 1 এর এদিকে পেছনেই থাকবে, 1 এর ভেতরে আর কোনো এলিমেন্ট ঢুকবে না, 1 এর কাছাকাছি সব আসছে। 2 প্লাস মানে 1/nটা আস্তে আস্তে ছোট হচ্ছে, কিন্তু 2 প্লাস আসছে, তো তাহলে ইন্টারভালটা এই 2 এর এদিকে তো আসবে না, তাহলে 2টা এখানে কিন্তু বাউন্ডারি, এদিকে 1টা বাউন্ডারি, তাহলে আস্তে আস্তে 1 এর কাছাকাছি আসছে, আস্তে আস্তে এদিকে 2 এর কাছাকাছি আসছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এটা তো নেস্টেড ইন্টারভাল, ক্লিয়ার বুঝতে পারছো, কারণ দেখো 0 3 এর মধ্যে এটা ঢুকে গেছে, পরেরটা, তারপরে ভেতরে পরেরটা, এরকম করে ঢুকে গেছে। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই এখানে যদি আমরা দেখছি যে ইন্টারসেকশন অফ n1 to ইনফিনিটিভ in, ইন্টারসেকশন অফ n1 to ইনফিনিটিভ in মিনস যে সমস্ত যত ইন্টারভাল আছে তাদের ইন্টারসেকশন যদি করি, তাহলে আমরা কি পাবো, এখানে কত পাচ্ছি 1 এর কাছাকাছি আসছে, 2 এর কাছাকাছি, তাই দ্যাট মিনস আমরা পেয়ে যাব ক্লোজ ইন্টারভাল 1 2। তাহলে এটা ক্লোজ ইন্টারভাল 1 2 মানে কত বড় ইন্টারভাল, অসংখ্য এলিমেন্ট আছে, নট ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল, রাইট? ওকে, এবার আমরা এটার ক্ষেত্রেও আমরা দেখে নেব যে লেন্থটা কি হচ্ছে। তাহলে লেন্থ অফ যে ইন্টারভালটা দিয়ে দেওয়া হয়েছে 1 মাইনাস 1/n আর 2 প্লাস 1/n, এটার লেন্থটা কি হয়ে যাচ্ছে, এটার লেন্থটা হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস এটা, তাহলে কত 2 প্লাস 1/n মাইনাস 1 প্লাস 1/n, রাইট? তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত, 2 থেকে একবার দিলে 1, আর 1/n 1/n মানে প্লাস 2/n হয়ে গেল।
তাহলে এইটা দেখো, এটা যদি আমি n টেন্স টু ইনফিনিটিভ করি তাহলে এটা কোথায় যাবে? এটা চলে যাবে 1 এ অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ, রাইট? দ্যাট মিনস আমরা যদি ইনফিমাম নিই, ইনফিমাম অফ কোনটা নিব? এই যে বেরিয়েছে 1 প্লাস 2/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এটা কি হয় যে এই যে এই 2/nটা তো আস্তে আস্তে ছোট ছোট হয়ে 1 এর কাছাকাছি যাবে, তাহলে এর ইনফিমাম, এবং বড় হলে কত হবে? এখানে 2, তাহলে 3 হয়ে যাবে। তার মানে এর ইনফিমামটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে না? তোমরা তো ইনফিমাম বের করতে জানো, তোমাদের এগুলো আর বোকার মতো বলবো না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেন্থের ক্ষেত্রে ইনফিমামটা হয়ে গেল 1, বোঝা গেছে? আর এই ইন্টারসেকশনটা হয়ে গেল নট ইকুয়াল টু 5। ওকে, এরপর 3 নাম্বার একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের একটু ধৈর্য ধরো, কারণ জিনিসটা আমি একটা কানেক্টিভিটি ক্রিয়েট করব, দেখবে কত সুন্দর লাগবে জিনিসটা। 3 নাম্বার একটা এক্সাম্পল নিচ্ছি ওপেন ইন্টারভালে। এই ইন্টারভালটা তোমরা এক্সাম্পল অলরেডি দেখিয়ে দিয়েছি আমি, ওপেন ইন্টারভাল 0, 1/n। তাহলে এই ওপেন ইন্টারভাল 0 আর 1/n এর তোমাদের একটু ছবিটা দেখে নাও, যে 0, 1/n এর ছবিটা অলরেডি তোমরা জানো, তবুও বলছি যে এখানে কি হবে? এদিকটা 0 আর এখানে 1, তাহলে 0 আর 1 আছে। এবার কি হবে? 0, 1/2, তাহলে 0, 1/2 এখানে, তারপর 1/3, 1/4, 1/5, এবং আস্তে 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 এদিকে যেতে 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 এদিকে অসংখ্য গিচি ইন্টারভালগুলো হয়ে গেছে। তার মানে এবার দেখো, ক্লোজ ইন্টারভাল যখন আমরা নিচ্ছিলাম তখন কিন্তু 0টা ছিল, কিন্তু ওপেন ইন্টারভাল যখন নিয়েছি তখন তো 0টা নেই ইন্টারভালের মধ্যে। তাহলে সব ইন্টারভালে যে 0 একটা কমন পয়েন্ট থাকবে এরকম নয়। এবার ইন্টারভালটা আস্তে আস্তে কমছে, কমতে 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 একদম কি হয়ে যাচ্ছে? ক্ষুদ্র। তার মানে যখন আমরা এবার ইন্টারসেকশন অফ n1 টু ইনফিনিটিভ করছি, in করব, তখন কি আর কোনো এলিমেন্ট থাকবে? তোমরা দেখবে কোনো এলিমেন্টই পাবে না। তোমরা নিজেরাই ট্রাই করবে, ইভেন এটাকে আর্কিমিডিয়ান প্রপার্টি দ্বারাও প্রুভ করা যায় যে কোনো এলিমেন্টই তুমি পাবে না এখানে। তাহলে এটা হয়ে যাবে 5। তাহলে এক্ষেত্রে আমরা ইন্টারসেকশনটা দেখছি যে 5 হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারভালগুলো এমন ওপেন ইন্টারভাল যখন নিচ্ছি তখন ইন্টারসেকশনগুলো যখন করছি, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5। বোঝা গেল? এরপর আমরা চলে আসছি আরেকটা এক্সাম্পল, এবং দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল। তারপরে আমি কানেক্টিভিটিটা ক্রিয়েট করে দেবো, এবং কতটা ভালো লাগবে তোমাদের দেখতে পারবে যে in ইকুয়াল টু কি হচ্ছে? n ইনফিনিটিভ। আচ্ছা, এটা কি? ওপেন ইন্টারভাল, ওপেন অ্যান্ড বাউন্ডেড। ওকে, এবার এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? এটা কোন ইন্টারভাল? এটা হচ্ছে একটা আনবাউন্ডেড ইন্টারভাল। ওকে, তাহলে এই ইন্টারভালটার ক্ষেত্রেও তোমরা দেখবে, আমি যদি ছবিটা এঁকে তোমাদের একটু জাস্ট দেখাই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারছো যে এই ইন্টারভালটার ক্ষেত্রে কি হচ্ছে যে 1 টু ইনফিনিটিভ, তাহলে 1, এদিকে তো ইনফিনিটিভ আছে, ডট 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 করে চলতে আছে, তারপর কত? 2 টু ইনফিনিটিভ, 3 টু ইনফিনিটিভ, 4 টু ইনফিনিটিভ, এবং এটা ক্রমাগত এরকম করে 5 টু ইনফিনিটিভ, এবং কন্টিনিউয়াসলি চলতে আছে। এটা হচ্ছে i1, i2, i3, i4 এবং i5, এরকম করে কন্টিনিউয়াসলি চলতে আছে। তাহলে দেয়ারফর আমরা যদি ইন্টারসেকশন করি এর ক্ষেত্রেও যে n1 টু ইনফিনিটিভ, হ্যাঁ, in, তাহলে দেখবে দেখো 1 টু ইনফিনিটিভ পরেরটা, তারপর এটা 2 টু ইনফিনিটিভ, কোনো কানেক্টিভিটি নেই, কোনো কমন এলিমেন্ট নেই, তারপরটা 3 টু ইনফিনিটি, তারপরটা 4 টু ইনফিনিটি। তাহলে আস্তে 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 এরকম করে চলে আসে, এবং আর্কিমিডিয়ান প্রপার্টি দ্বারা এটাও আমরা প্রুভ করতে পারবো যে এটা হচ্ছে নট ইকুয়াল টু 5। কারণ এখানেও তুমি দেখবে আস্তে 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 বাড়তে আছে, ইনফিনিটিভও বাড়তে আছে, এদিকেও বাড়তে আছে, 5, 6, 7, 8, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, কোনো কমন এলিমেন্ট তুমি কোনো কারোর মধ্যে পাবেন না। তাহলে এটার হয়ে যাচ্ছে ইন্টারসেকশনটা হয়ে যাচ্ছে 5। বাস, এতটুকুই বলার ছিল। এইবার চলে এসো নেস্টেড ইন্টারভাল থিওরাম যেটা বলছে। নেস্টেড ইন্টারভাল থিওরাম বলছে যে কি? যে নেস্টেড ইন্টারভাল থিওরাম বলছে যদি নেস্টেড ইন্টারভালটা ক্লোজড এবং বাউন্ডেড হয়, ভালো করে শোনো, যদি নেস্টেড ইন্টারভালটা ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে এই যে ইন্টারভালগুলো আছে এদের যে ইন্টারসেকশনটা সেটা হচ্ছে নট ইকুয়াল টু 5। তার মানে কি কোনো না কোনো এলিমেন্ট কিন্তু থেকে যাবে। তাহলে নেস্টেড ইন্টারভাল কি বলছে? নেস্টেড ইন্টারভাল থিওরাম বলছে যে যদি কোনো নেস্টেড ইন্টারভালটা ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে তার ইন্টারসেকশনটা হয়ে যাবে নট ইকুয়াল টু 5 মাস্ট। ও সিওরিটি দিচ্ছে, নেস্টেড ইন্টারভাল থিওরাম সিওরিটি দিচ্ছে ইন্টারসেকশনটা কি হয়ে যাবে?
নট ইজ ইকুয়াল টু 5 এবং আমরা দুটো এক্সাম্পল দেখলাম। প্রথম এক্সাম্পলটা আমরা দেখেছি, দেখো যে এমন একটা এক্সাম্পল দিয়েছি যে ক্লোজড এবং বাউন্ডেড, সেটার ক্ষেত্রে কি হয়েছে, নট ইজ ইকুয়াল টু 5, একটা এক্সাম্পল। সেকেন্ড আরেকটা এক্সাম্পল নিয়েছিলাম, সেকেন্ড এক্সাম্পলটা কি ছিল, যে এই এক্সাম্পলটা নিয়েছিলাম, এটার ক্ষেত্রে তো একদম বড় একটা ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল বেরিয়েছে 1 to 2, এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে, তাহলে নট ইজ ইকুয়াল টু 5। তাহলে নেক্সটের ইন্টারভালটা যেটা, নেক্সটের ইন্টারভাল এটাই বলছে যে কি ইন্টারসেকশনটা নট ইজ ইকুয়াল টু 5। ওকে, তাহলে নেস্টেড ইন্টারভালের ফার্স্ট পার্ট হলো যে যদি কোনো নেস্টেড ইন্টারভাল ক্লোজড এবং বাউন্ডেড হয়, তাহলে তাদের যে প্রত্যেকটা ইন্টারসেকশন n 1 to ইনফিনিটিভ in, সেটা হয়ে যাবে নট ইজ ইকুয়াল টু 5, ফার্স্ট। সেকেন্ড ওরা বলছে যে যদি ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভালের, এরপর ওরা ইনক্লুড করছে যে যদি যদি কোনো ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভালের লেন্থের ইনফিমামটা যদি 0 হয়, কি বলছে, যে যদি কোনো ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভালের লেন্থটা আছে, লেন্থের ইনফিমামটা যদি 0 হয়, বা n টেন্স টু ইনফিনিটিভ করলে এটা যদি 0-তে টেন্স করে, ইনফিমামটা যদি 0 হয়, তাহলে এই যে ইন্টারসেকশনটা করছি, এই ইন্টারসেকশনের মধ্যে একটা মাত্র এলিমেন্টই পড়ে থাকবে, একটা মাত্র ইউনিক এলিমেন্ট পড়ে থাকবে, মানে শুধুমাত্র ইন্টারসেকশনটা। তাহলে যত ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল আছে, যাদের যদি আমরা লেন্থটা বের করে দেখি যে এটা তার ইনফিমামটা 0 হচ্ছে, তাহলে ততক্ষণ আমি বলে দেবো যে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে এদের যে ইন্টারসেকশনটা আছে, ইন্টারসেকশন অফ in n 1 to ইনফিনিটি, এটা হবে একটা মাত্র এলিমেন্ট। নট ইজ ইকুয়াল টু 5 তো আগেই সিওরিটি দিচ্ছে, এবার বলছে যে একটা মাত্র এক্স্যাক্টলি 1 এলিমেন্টই থাকবে। যেমন এখানে দেখো, পরের এক্সাম্পলটা আমি ওই জন্যই দিয়েছিলাম, যে এখানে আমরা কিন্তু লেন্থটা যখন নিয়েছিলাম, ইনফিমামটা 1 হয়েছিল, 0 কিন্তু হয়নি, টেন্স টু 1-এ গেছিল। তাহলে লেন্থটা কিন্তু এখানে মানে লেন্থের ইনফিমামটা কিন্তু 0 হয়নি। তার জন্য দেখো এখানে কিন্তু ওরা সিওরিটি দিচ্ছে না, ওরা বলছে যে নট ইজ ইকুয়াল টু 5 হবে, কিন্তু যদি লেন্থটা 0 হয় তাহলে একটা এলিমেন্ট থাকবে। এখানে দেখো অসংখ্য এলিমেন্ট আছে, তাহলে লেন্থটা যদি 0 হয় তাহলে একটা এলিমেন্টই থাকবে, এর বেশি কোনো এলিমেন্ট থাকবে না। এখানে লেন্থ 1 নয়, এই 0 নয় ইনফিমামটা, তাই এখানে কিন্তু এখানে দেখো অনেক অসংখ্য এলিমেন্ট আছে। ক্লিয়ার? আর কি বলছে, ওরা কিন্তু ওপেন এবং বাউন্ডেড ইন্টারভালের বা আনবাউন্ডেড ইন্টারভালের কোনো সিওরিটি দিচ্ছে না। নেস্টেড ইন্টারভাল একবারও কোনো সিওরিটি দিচ্ছে না যে ওপেন এবং বাউন্ডেড ইন্টারভাল। আমি একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিলাম যেটার ক্ষেত্রে 5 হয়েছে, আবার একটা আনবাউন্ডেড ইন্টারভালও দেখে দিলাম যেটার ক্ষেত্রে ইন্টারসেকশনটা কি হয়ে গেছে, 5। তার মানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, তার মানে কি কন্ট্রাডিকশন দেখিয়ে দিচ্ছে, তাহলে সবার ক্ষেত্রে হবে না। দ্যাট মিনস এই যে ওপেন এবং বাউন্ডেড ইন্টারভাল আর আনবাউন্ডেড ইন্টারভালের ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে, ইন্টারসেকশনটা নট ইজ ইকুয়াল টু 5 অর 5, কনফিউশন আছে, হতেও পারে নাও হতে পারে, ডাউটফুল কেস, কোনো ক্ষেত্রে হতে পারে, কোনো ক্ষেত্রে হবে না। কিন্তু নেস্টেড ইন্টারভাল থিওরাম এতটুকু কনফার্ম বলে দিচ্ছে কি, যে যদি যদি ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল হয়, নেস্টেড ইন্টারভালটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল হয়, তাহলে কি বলছে, যে ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল হলে ইন্টারসেকশন অফ n 1 to ইনফিনিটিভ inটা অলওয়েজ কি হবে, নট ইজ ইকুয়াল টু 5। আর যদি লেন্থের ইনফিমামটা যদি 0 হয়, তাহলে কি বলছে, যে এই যে ইন্টারসেকশনটা আছে, এই ইন্টারসেকশনের মধ্যে একটা মাত্র এলিমেন্টই থাকবে, সেটা 0 থাক 1 থাক যাই থাক, কিন্তু এলিমেন্ট থাকবে একটা, যদি ইনফিমামটা 0 হয়। ওকে, তাহলে আমি এক কাজ করি, আমি তাহলে তোমাদের এবার নেস্টেড ইন্টারভাল থিওরামটা জাস্ট লিখে তোমাদের দেখাচ্ছি যে কি বলেছে নেস্টেড ইন্টারভাল থিওরামটা। ওকে, তো চলো দেখে নিই আমরা যে নেস্টেড ইন্টারভাল থিওরামটা কি বলেছে। তাহলে নেস্টেড ইন্টারভাল থিওরামটা এবার বলছে কি, যে নেস্টেড ইন্টারভালস থিওরাম। ওকে, তাহলে নেস্টেড ইন্টারভাল থিওরামের আমি এবার জাস্ট স্টেটমেন্টটা লিখছি, দেখবে তোমরা কতটা ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে জাস্ট স্টেটমেন্টটা আমি লিখছি। নেস্টেড ইন্টারভাল থিওরাম বলছে কি, যে লেট, প্রথমে আমরা ধরে নিচ্ছি কি in একটা ইন্টারভাল ধরে নিচ্ছি, an bn আরবিটারি ধরে নিলাম, বলছে বি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড বললাম ইন্টারভালস। তাহলে কি, বি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভালস। ওকে,
এইবার শর্ত হচ্ছে যে ইফ, তাহলে এবার ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল, নেস্টেড ইন্টারভাল তো বলেনি, তাহলে আমরা বলবো যে ইফ nested interval in plus 1 subset of in for all n belongs to natural number, তার মানে কি দ্যাট ইজ নেস্টেড ইন্টারভাল। তাহলে এটা তো নেস্টেড ইন্টারভালের সূত্র। যদি এটা হয় দেন আমরা বলবো যে দেন ইন্টারসেকশন অফ n 1 to infinitive in not is equal to 5। বোঝা গেল? তাহলে ফার্স্ট এটা বললো যে নেস্টেড ইন্টারভাল, যে যদি ক্লোজড এবং বাউন্ডেড নেস্টেড ইন্টারভাল হয় তাহলে এই যে ইন্টারসেকশনটা হয়ে যাবে নট ইজ ইকুয়াল টু 5। গেল ফার্স্ট। এবার সেকেন্ড তারা ইনক্লুড করছে তারপরে যে furthermore if infimum of bn minus an such that n belongs to natural number, এটা কি হয়ে যায় জিরো, বললাম না যে এই যে লেন্থটা আছে এই লেন্থটা যদি জিরো হয়ে যায় দেন intersection of n 1 to infinitive in contains exactly 1 point। তাহলে এই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে কি বলছে যে ফার্দার তারা ইনক্লুড করলো কি যে যদি ইনফিমামটা জিরো হয় তাহলে একটা পয়েন্ট থাকবে, এক্স্যাক্টলি 1 পয়েন্ট, একটাই পয়েন্ট থাকবে। ওকে, তাহলে এটাই হচ্ছে নেস্টেড ইন্টারভাল থিওরাম। তাহলে দেখো এক্সাম্পলগুলো বললাম বলে এটা কিন্তু তোমাদের কাছে আশা করি অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। তোমরা যারা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কি প্রবলেম হচ্ছে সেটাও জানাতে পারো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। নেক্সট ভিডিও আমি প্রুফটা করব, প্রুফটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। নেক্সটের ইন্টারভালের কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করলাম। ওকে, বাই।